হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার যাত্রা দুটি ঘটনার সমন্বয়ে ঘটে, যার একটি ইসরা অর্থাৎ রাত্রিকালীন যাত্রা, অন্যটি মেরাজ অর্থাৎ আকাশে ওঠা। প্রথমত মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল বুরাক নামের এক বিশেষ বাহনে চড়িয়ে মুহূর্তেই মসজিদুল আল আকসায় নিয়ে আসেন। সেখানে তিনি অন্যান্য নবীদের সাথে নামাজ আদায় করেন। মেরাজ ছিল ইসরা যাত্রার পরের ঘটনা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইচ্ছায় আকাশের ৭টি স্তর অতিক্রম করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। আল্লাহর কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেন এবং আল্লাহ তাকে উম্মতের উপর ৫০ ওয়াক্ত নামাজের আদেশ দেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রার্থনায় উম্মতের উপর ফরজ ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের যাত্রা ইসলামের প্রতি আনুগত্যের প্রতীক এবং মুসলিমদের প্রতি আল্লাহর মহান দয়া ও রহমতের প্রকাশ, যা প্রতি বছর রজব মাসের ২৬তম রাতে ২৭ রজব লাইলাতুল মেরাজের রাত হিসেবে পালিত হয়।